হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব বন্ধুরা, সেটা হলো ফুলকপির ডাঁটা আর পাতা বাটা করব। কিভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এটা হলো ফুলকপির পাতা। সেগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন এইটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এই যে কপির পাতাগুলো সুন্দর আমি সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত, তিল তিল দিয়ে দিলাম। আর 3টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিব। আর এবার দিয়ে দেবো এর মধ্যে আমি এই যে সিদ্ধ করা কপির পাতাগুলো সব আমি দিয়ে দিলাম। এরপরে আমি যেটা দেবো সেটা হলো নারকেল। এই যে নারকেলগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন আমি বেটে নেবো, এটাকে সুন্দর করে বেটে নেবো মিক্সারের জারের দ্বারা। এটাকে আমি এখন বেটে নেব। বন্ধুরা, এটা খুলে দেখা যায় সুন্দর বাটা হয়ে গেছে। তো এখন আমি এটা এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি এটা এর মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণটা ঢেলে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। হলুদটা বেশি দেবো না, হলুদটা একদম অল্প পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে নেব। জলটা যে শুকিয়ে যাবে আর এটা দলা পেকে যাবে একখানি এসে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। তার মানে তখন হয়ে গেল। তাই এখন এটা হতে থাক। জলটা সুন্দর শুকিয়ে গেছে, কিন্তু এখনও হয়নি। এটাকে এখনও নাড়তেই হবে, নেড়েই যেতে হবে। এর গায়ে এখনও জল আছে। বেশিরভাগ জলটাই মানে শুকিয়ে গেছে, কিন্তু এর মানে গায়ে ভেতরে আর কি জল জল ভাবটা আছে। তো এটা হতে থাক। এবার কমপ্লিট হয়ে গেছে। দেখুন একখানে কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে দেব। ফুলকপির মানে ডাঁটা বাটা রেডি হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, ফুলকপির ডাঁটা পাতা বাটা তিল আর নারকেল দিয়ে আমি বেটেছি। বন্ধুরা, হেভি সেন্ট বের হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে ফুলকপির ডাঁটা পাতা বাটা। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টি হয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।